রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় কেন ফেরেশতাদের সাথে শয়তানের তুমুল ঝগড়া হয়? পুরো ঘটনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যেদিন ভোরবেলা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নেয়, সেদিন বিশ্বের সবগুলো মূর্তি মাটির দিকে নত হয়ে পড়ে। ইরানের রাজার বিশাল প্রাসাদের বারান্দা কেঁপে ওঠে এবং ছাদের 14টি প্রাচীর ধসে পড়ে। বিশ্বের সব সম্রাটের সিংহাসন উল্টে পড়েছিল। বিশ্বের সব রাজারা বোবা হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা কথা বলতে পারছিলেন না। সেই দিন গণকদের সব জ্ঞান লুপ্ত হয়ে যায় এবং জাদুঘরদের জাদুগুলো অকার্যকর হয়ে পড়ে। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় শয়তান তার সন্তানদের মধ্যে আর্তনাদ করে ওঠে। ফলে সবগুলো শয়তান তার কাছে এসে বলে, কেন এত ফেরাসানি, উদ্বিগ্ন হয়েছ কেন? তখন শয়তানদের বড় নেতা বলল, কাল সকালে কি ঘটেছে? রাতের প্রথম থেকে এই পর্যন্ত দেখেছি যে আকাশ ও জমিনের অবস্থা পুরোপুরি বদলে গেছে। ভূপৃষ্ঠে ঘটে গেছে এক বিরাট ঘটনা। হজরত ঈসা আলাইহিস সালাম উর্দু আকাশে চলে যাওয়ার পর আর কখনো এত বড় ঘটনা ঘটেনি। সবাই গিয়ে খোঁজ খবর নাও যে কি ঘটেছে। শয়তানরা চারিদিকে ছড়িয়ে পড়ে ও ফিরে এসে বলে, কই, কিছুই তো দেখলাম না। বড় শয়তান অর্থাৎ শয়তানদের নেতা বলল, এই বিষয়ে খোঁজ খবর নেওয়া আমাদের কাজ। আর তারপর সে পবিত্র মক্কার কাবাগর সংলগ্ন অঞ্চলে আসলো। সে দেখল ফেরেশতারা কাবাগরের চারিদিকে ঘিরে রেখেছেন। শয়তান সেখানে ঢুকতে চাইলে ফেরেশতারা হুঙ্কার দিলেন। ফলে সে ফিরে আসে এবং সুড়ই ফাঁকির মতো ছোট হয়ে হেরা পর্বতের দিক থেকে সেখানে প্রবেশ করে। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, ওরে অভিশপ্ত, ফিরে যা। সে বলল, হে জিব্রাইল আলাইহিস সালাম, আমার আপনার নিকট একটা প্রশ্ন আছে। আপনি যদি দয়া করে এই প্রশ্নের উত্তরটি দেন, তবে আমি এখান থেকে চলে যাব। বলতে পারেন আজ রাতে কি ঘটেছে? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, কি ঘটেছে জানিস না? সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ রাতে জন্ম নিয়েছেন। এই পৃথিবীর সকল অন্ধকার এখন থেকে দূর হবে। সে বলল, তার মধ্যে কি আমার কোনো কর্তৃত্বের অংশ আছে? সে তথা ইবলিস বা শয়তান আবার প্রশ্ন করল, তার উম্মতের মধ্যে কি আমার কোনো অংশ আছে? তখন জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হ্যাঁ। ইবলিস বলল, আমি সন্তুষ্ট হলাম। হজরত হালিমা বর্ণনা করেন, শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমার গৃহে আনার সাথে সাথেই রহমত বরকত প্রকাশ হতে লাগলো। এত পরিমাণ দুধ নির্গত হতে লাগলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার দুই ভাই একান্ত তৃপ্তির সাথে দুধ পান করে ঘুমিয়ে পড়তেন। আর উঠোনের দিকে চেয়ে দেখতে পাই সেগুলোর স্তন দুধে পূর্ণ হয়ে গেছে। বিবি হালিমা বললেন, আমার স্বামী উঠোনে দুধ নির্গত করলেন এবং আমরা তৃপ্তির সাথে তা পান করে সারা রাত আরামে কাটালাম। দীর্ঘদিন পরে এটাই প্রথম রাত্রি যাতে আমরা শান্তিতে ঘুমিয়ে পড়লাম। আমার স্বামী বললেন, তুমি খুবই সৌভাগ্যবান। তুমি এমন এক শিশু নিয়ে এসেছো যে বরকতের আধার। আমি তখন বললাম, আমারও এটাই ধারণা, এই শিশু অত্যন্ত সৌভাগ্যবান। তিনি আরও বললেন, মক্কা থেকে ফেরার পথে শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে যে বাহনে উঠে চলতে লাগলাম, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে বাহনটি এত দ্রুত চলতে লাগলো যে সবার বাহনকে হার মানালো। আমার সাথী মহিলারা আশ্চর্য হয়ে বলতে লাগলো, এটা কি সেই দুর্বল সাওয়ারি যার উপর আরোহণ করে তোমরা প্রথম এসেছিলে? এরপর বাড়ি এসে দেখলাম সমস্ত বকরিগুলো দুধে পূর্ণ হইয়া আছে, অথচ সেগুলো কিছুক্ষণ পূর্বে দুধ শূন্য ছিল। আমার গোত্রের লোকেরা তাদের রাখালদের নির্দেশ দেয় যে তোমরাও তোমাদের পশু ওই জায়গায় ছড়াও যেখানে হালিমার বকরি চড়ে। বুঝতে পারি না হালিমার বকরিগুলো একাই এত দুধ কীভাবে দিচ্ছে, কোথায় তারা ঘাস খাচ্ছে। কিন্তু যখন চারণভূমিতে তারা গেল তখন কোনো বিশেষত্ব দেখতে পেল না এবং তারা বুঝতে পারল এটা কোনো গায়েবী মদত।
এবং সেটি ছিল রব্বুল আলামিনের তরফ থেকে দেওয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বরকত। এভাবে আমরা প্রায় তার বরকতের ঘটনাবলী প্রত্যেক করতাম। হযরত হালিমা আরও বর্ণনা করেছেন, তিনি কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উলঙ্গ অবস্থায় রাখতেন না, কারণ যদি তিনি তা করতেন তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে চিৎকার করে উঠতেন, যতক্ষণ পর্যন্ত না তার শরীরে চাদর টেনে দেওয়া হতো। সুবহানাল্লাহ। হালিমা বলেন, যেদিন থেকে আমি জানতে পারলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলঙ্গ থাকতে পছন্দ করেন না, সেদিন থেকে আর কখনো তাকে উলঙ্গ রাখিনি। বিবি হালিমা আরও বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গৃহে থাকাকালে কখনো তিনি উভয় স্তন থেকে দুধ পান করেননি। সব সময় তিনি একটি স্তন থেকে দুধ পান করতেন এবং অন্য স্তন তার দুধ ব্যয়ের জন্য রেখে দিতেন। ন্যায়বোধের এমন চরম দৃষ্টান্ত পৃথিবীতে খুবই বিরল। সত্যি, এটা একজন মহামানবের পক্ষে সম্ভব হতে পারে। শিশু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্রুত বর্ধনশীল দেহিক অবস্থাও একটি লক্ষণীয় বিষয়। 2 মাস বয়সের সময় তিনি অন্যান্য শিশুদের সাথে হামাগুড়ি দিয়ে ফিরতে লাগলেন। সবাই অবাক হয়ে গেল এবং আশ্চর্য বিষয়, মাত্র 3 মাসের সময় তিনি দেয়াল ধরে হাঁটতে লাগলেন। আর যখন 5 মাস বয়স হলো, তখন যেখানে অন্যান্য শিশু হাঁটতেই পারে না, সেখানে আল্লাহর রাসূল বিনা অবলম্বনে দ্রুত হাঁটতে শিখলেন। 7 মাস বয়সের সময় তিনি ফিরতে লাগলেন এবং 8 মাস বয়সের সময় তিনি কথা বলতে সক্ষম হন, যা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। তার এই গুণগুলো নিশ্চয় তার মুজিজার মধ্যেই অন্তর্ভুক্ত এবং তিনি উম্মতের শাফাআতের কাণ্ডারী। দুজাহানের সম্রাট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি শৈশবকাল থেকে একান্তভাবে পাকসাফ থাকতেন। সাধারণত তিনি কখনোই বিছানায় প্রস্রাব পায়খানা করতেন না, যতক্ষণ না বিবি হালিমা তাকে দাঁড় করিয়ে প্রস্রাব পায়খানার জন্য প্রস্তুতি নিতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধমা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় পাকসাফ থাকত, যা ছোটবেলা থেকেই আমি তাকে দেখতে পেয়েছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর একজন দাস ছিল, তার নাম ছিল মাইসারা। তিনি বলেন, আমি দেখেছি যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পথ দিয়ে চলেন, তখন এক খণ্ড মেঘ তার মাথার উপর ছায়া বিস্তার করে তার সঙ্গে সঙ্গে ভেসে বেড়াত। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, এ পর্যন্ত এত সহজে যা বললাম তার কোনোটাই স্থায়ী নয়। বিশ্বনবীর শ্রেষ্ঠ মুজিজা হচ্ছে পবিত্র আল কুরআন, যা মহাবিশ্বের বিষয় কিয়ামত পর্যন্ত স্থায়ী থাকবে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওর সম্পর্কে মন্তব্য জানাতে কমেন্ট করতে পারেন। ভালো লাগলে এক্ষুনি একটা লাইক দিয়ে দিন। আর যদি আপনি এ ধরনের ভিডিও পছন্দ করে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।